अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश की एयरफोर्स जो है वो कौन सा फाइटर जेट को मेड कर रही है, कौन सा फाइटर जेट को मेड कर सकती है। आज की वीडियो इसी के रिलेटेड है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিসেম্বর 29, 2019 সালে একটি ভিডিও দিয়েছিলাম। টপিক ছিল বিমান বাহিনী দেশে যুদ্ধ বিমান তৈরির প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু সেখানে 50% মানুষের মন্তব্য ছিল নেতিবাচক। যাই হোক, আমি মাইন্ড করিনি, শুধু প্রতিবেশী দেশের মূর্খতার জবাব দিয়েছিলাম। কিন্তু এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার কয়েকদিন আগে নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের এক ওয়েবিনারে এ ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। তিনি জানান, নিজস্ব মিলিটারি এয়ারক্রাফট তৈরির কাজ শুরু হবে 2021 সাল থেকে। পাশাপাশি দেশীয় ইঞ্জিনিয়ারদের ডিজাইনে এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট নিয়েও গবেষণা চলছে। বাংলাদেশ এয়ারফোর্স প্রাথমিকভাবে যে সামরিক বিমান তৈরি করবে সে বিষয়েও তিনি আভাস দেন। সেই এয়ারক্রাফট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি তা এখানে আপনাদের দেখাবো। সো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যাবে। নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের সদস্যদের সাথে এক ওয়েবিনারে এয়ার ভাইস মার্শাল ফজলুল হক স্যার বিমান বাহিনীর ভবিষ্যৎ এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে খানিকটা ধারণা তুলে ধরেন। আভাস দিলেও ওনার বক্তব্য থেকে বাংলাদেশের মিলিটারি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে সার্বিক একটি ধারণা পাওয়া যায়। আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। এখানে মেনশনেবল যে এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। Now come to the main points. বাংলাদেশ এয়ারফোর্স 2030 সালের মাঝে অন্তত 100টি ফাইটার জেট অপারেট করার একটি প্ল্যান বাস্তবায়ন করছে। আমাদের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করলে 8 থেকে 9 স্কোয়াড্রন অর্থাৎ 120 থেকে 130টি যুদ্ধবিমান দরকার, এবং সেগুলো অবশ্যই 4th জেনারেশন বা চতুর্থ প্রজন্মের হতে হবে। আর একটি এয়ারফোর্সের বড় অঙ্কের ফাইটার জেট স্কোয়াড্রন মেনটেন করতে হলে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত দক্ষ পাইলট দরকার। কারণ শুধু ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার হলেই হয় না, কার্যকর এয়ার পাওয়ারের জন্য দক্ষ ফাইটার পাইলট অন্যতম প্রধান ফ্যাক্টর। এদিকে আধুনিক যুগের এরিয়াল ব্যাটলে শত্রুপক্ষ থেকে এক হাত উপরে থাকতে হলে অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযানও প্রয়োজন, যা দিয়ে সবসময় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা শত্রুর উপর আক্রমণ পরিচালনা করা যায়। পাশাপাশি একটি এয়ারফোর্সে কমিশন সমস্ত ফাইটার জেট, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেনার এয়ারক্রাফট, সব রকমের হেলিকপ্টার এবং ড্রোনের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহেলিং করার জন্য দরকার পর্যাপ্ত ফ্যাসিলিটি ও দক্ষ জনবল। এইসব স্থাপনা এবং লোকবল থাকলে একটি এয়ারফোর্স হয় স্বয়ংসম্পূর্ণ, আর বাংলাদেশ এয়ারফোর্স সেই লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের জন্য কাজ করছে। কিভাবে সেই কাজ তারা করছেন? প্রথমে বঙ্গবন্ধু এয়ারোনটিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো দেশীয় জনবল ও চাইনিজ টেকনোলজি ইউজ করে বিমান বাহিনীর F-7BG ফাইটার জেটের সফল MRO করা হয়। পাশাপাশি ছোটখাটো এভিয়েশন পার্টসও তৈরি করা হচ্ছে, এবং এখানেই তৈরি হবে দেশের প্রথম মিলিটারি এয়ারক্রাফট অ্যান্ড আনম্যান এরিয়াল ভেহিকেল অর্থাৎ ড্রোন। এজন্য যে দক্ষ লোকবল দরকার হবে তা গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম বর্ষে স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। তবে প্রাইমারি স্টেপে পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এক্সপার্ট, স্পেশালিস্ট এবং ওয়ার্কার বন্ধুপ্রতিম দেশগুলো থেকে ট্রেনিং দিয়ে আনানো হবে। এখন চলুন দেখি বাংলাদেশ 2021 সালে অর্থাৎ আগামী বছর থেকে কোন কোন মিলিটারি এয়ারক্রাফট দেশে তৈরি করার কাজ শুরু করবে। ডিসেম্বরে দেয়া আমার ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ এয়ারফোর্স প্রথমে দেশে একটি অ্যাডভান্স জেট ট্রেনার এয়ারক্রাফট ও মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স অর্থাৎ মেল কমব্যাট ড্রোন তৈরি করবে। কোনো বিমান ডিজাইন এবং ডেভেলপ করার মতো একান্ত নিজস্ব দক্ষ জনবল বাংলাদেশের এখনো তৈরি হয়নি। তা কোনো একটা চুক্তি হয়ে থাকতে পারে, কারণ মস্কো MiG-35 এর প্রযুক্তি বাংলাদেশকে অফার করেছিল বলে শোনা যায়। তাছাড়া রাশিয়ান এই ফাইটার জেট এখনো কমব্যাট এয়ারক্রাফট মার্কেটে সাড়া ফেলতে পারেনি, কিন্তু মস্কো চায় MiG-35 প্রজেক্ট থেকে অন্তত কয়েক বিলিয়ন ডলার তুলে আনতে, আর সেজন্য যুদ্ধবিমানটির প্রযুক্তি দিতেও রাজি তারা। তাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স লার্জ নাম্বারের MiG-35 ফাইটার জেট বাংলাদেশেই অ্যাসেম্বল করতে পারে।
মিগ 35 এর সম্ভাবনা এসেছে Su-30SM এর প্রতি বিমান বাহিনীর আগ্রহ থেকে, কারণ মেরিটাইম স্ট্রাইক ফাইটার হিসেবে বাংলাদেশের জন্য একদম পারফেক্ট হলো Su-30SM, আর বিমান বাহিনীও সেটাই কিনতে চায়। অন দ্য আদার হ্যান্ড, চাইনিজ মিলিটারি এয়ারক্রাফট লাইন আপ রাশিয়ান মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। वीवर जहां दुनिया तेजी से फाइटर जेट को मेड कर रही है, वहां बांग्लादेश को भी पीछे नहीं रहना चाहिए। बांग्लादेश को भी अपनी ही कंट्री में फाइटर जेट को अब मेड करके दुनिया को हैरान करना चाहिए। जिस तरह पाकिस्तान जो है चाइना की हेल्प से खुद पाकिस्तान में ही फाइटर जेट को मेड कर रहा है, JF-70 थंडर, और अब जो है और भी ज्यादा पावरफुल किस्म के PFX पाकिस्तान में फाइटर जेट को मेड किया जा रहा है। इसी तरह बांग्लादेश को भी खुद बांग्लादेश में ही फाइटर जेट को मेड करके अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग बनाना चाहिए। इंशाल्लाह ऐसा होगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।